আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর যে স্পেশাল 10টা রিভিশন ক্লাস করছি, তার যে 9 নম্বর ক্লাসটা রয়েছে ডেজ অ্যান্ড ইভেন্টস, এটা নিয়ে একটু আলোচনা করব। আর এগুলো কিন্তু আগেই আমি তোমাদের করিয়ে দিয়েছি, যারা দেখোনি তোমরা দেখে নাও। এরপরে আর একটা টপিক আছে, সেটা আমরা দেখলেই আমাদের কমপ্লিট, কেমন? আর এই যে 350 পেজের যে ফুল পিডিএফ, ভালো করে পড়ে নাও। আর আমি কিন্তু বলেছি তোমাদের এটা কিন্তু একটা ম্যারাথন মতো করে, মানে 2 ঘন্টা কি 1.5-2 ঘন্টার মধ্যে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, সেটা কিন্তু এই ক্লাসটা অ্যাপয়েন্টমেন্টসটা হয়ে যাক, তারপরে কিন্তু রিভিশন করিয়ে দেবো, কারণ অনেকেরই অতটা পড়তে অসুবিধা হচ্ছে, বুঝতে পারলে? তা দেখো, ডেজ অ্যান্ড ইভেন্টস থেকে দেখে নাও। বিগত 6 মাসের যে গুরুত্বপূর্ণ ডেজ অ্যান্ড থিমসগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। একটু ভালো করে ক্লাসটা করে নাও, তারপরে পিডিএফটা তুলে পড়ে নেবো। বলছি দেখো যে 2025 সালে পরশুরাম জয়ন্তী কোন তারিখে পালিত হয়? দাদা, এই পরশুরাম জয়ন্তী 29শে এপ্রিল 2025, মাথায় রাখবে। পরশুরাম জয়ন্তী 29শে এপ্রিল 2025-এ পালিত হয়। বলছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই বিশ্ব পরিবেশ দিবস 2025 উদযাপনের জন্য একটি প্রচার অভিযান শুরু করেছেন। তা সেই প্রচার অভিযানের নামটা কি? সেটা হচ্ছে ওয়ান নেশন, ওয়ান মিশন অ্যান্ড প্লাস্টিক পলিউশন। মাথায় রাখবে, 2025-এ যে বিশ্ব পরিবেশ দিবসটা উদযাপিত হয়েছিল, তার যে প্রচার অভিযানটা ছিল, সেটার নাম হচ্ছে ওয়ান নেশন, ওয়ান মিশন অ্যান্ড প্লাস্টিক পলিউশন। আর তুমি তো জানোই বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন পালিত হয়। বলছে যে 2025 সালের বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের থিম কি ছিল? মাথায় রাখবে যে থ্যালাসেমিয়ার জন্য একসাথে সম্প্রদায়কে একত্রিত করা, রোগীদের অগ্রাধিকার দেওয়া। কি বললাম? যে থ্যালাসেমিয়ার জন্য একসাথে সম্প্রদায়কে একত্রিত করা আর রোগীদের অগ্রাধিকার দেওয়াই ছিল বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 2025-এর থিম। আর এবারে পালিত হয়েছে কবে? যে 8ই মে। মাথায় রাখবে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয় 8ই মে। চলে আসো পরের প্রশ্নে। বলছে প্রতি বছর বিলুপ্তপ্রায় প্রজাতি দিবস কবে পালিত হয়? মাথায় রাখবে, প্রতি বছর বিলুপ্তপ্রায় প্রজাতি দিবস মে মাসের 3য় শুক্রবার। মে মাসের 3য় শুক্রবারে পালিত হয়। 2025-এ যেটা পড়েছিল 16ই মে। মাথায় রাখবে, 16ই মে 2025-এ 16ই মে পালিত হয়েছে বিশ্ব তোমার এই মানে বিলুপ্তপ্রায় প্রজাতি দিবস। কেমন? বিলুপ্তপ্রায় প্রজাতি দিবস। বলছে দেখো, আন্তর্জাতিক জাদুঘর দিবস 2025-এর থিম কি? তা মাথায় রাখবে, দ্রুত পরিবর্তনশীল সম্প্রদায়ে জাদুঘরের ভবিষ্যৎ। কি বললাম? দ্রুত পরিবর্তনশীল সম্প্রদায়ে জাদুঘরের ভূমিকাই ছিল আন্তর্জাতিক জাদুঘর দিবস 2025-এর থিম। চলে আসো। বলছে 2025 সালে বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য বিষয় কি ছিল? তা এই 2025-এ বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল সকল সময়ের জন্য, সকল মানুষের জন্য পরিমাপ। কি বললাম? সকল সময়ের জন্য, সকল মানুষের জন্য পরিমাপই ছিল বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য বিষয়। বলছে বিশ্ব কচ্ছপ দিবস এর 25তম বার্ষিকীর থিম কি? 2025-এ দেখো 23শে মে 2025-এ পালিত হয়েছে তোমার এই 25তম বিশ্ব কচ্ছপ দিবস। তার থিম ছিল ড্যান্সিং টার্টলস রক। কি বললাম? ড্যান্সিং টার্টলস রক। বলছে 2025 সালের জাতীয় প্রযুক্তি দিবসের থিম কি? বলো। জাতীয় প্রযুক্তি দিবস 11ই মে পালিত হয়, যেখানে 2025-এর থিম ছিল নবীকরণের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গঠন। কি বললাম দাদা? নবীকরণের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গঠনে ছিল জাতীয় প্রযুক্তি দিবসের থিম, যেটা 11ই মে পালিত হয়। বলছে প্রতি বছর বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস কবে পালিত হয়? 18ই মে। মাথায় রাখবে, প্রতি বছর বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস পালিত হয় 18ই মে। বলছে জাতীয় পরিসংখ্যান দিবস 2025-এর থিম কি? যেটা 29শে জুন পালিত হয়। মাথায় রাখবে, 29শে জুন জাতীয় পরিসংখ্যান দিবসটা পালিত হয়। আর 2025-এর থিম হচ্ছে জাতীয় নমুনা সমীক্ষার 75 বছর। জাতীয় নমুনা সমীক্ষার 75 বছর। মাথায় রাখবে। এসডিজি এবং তোমার এই ভারত বিশ্ব বায়ু দিবস 2025-এর থিম কি? তা মাথায় রাখবে যে ভারত বিশ্ব বায়ু দিবস 15ই জুন পালিত হয়। কবে? ভারত বিশ্ব বায়ু দিবসটা 15ই জুন পালিত হয়। আর এই 2025-এর থিম হচ্ছে সম্প্রদায়ের কর্মদিবস। সম্প্রদায়ের কর্মদিবস। মাথায় রাখবে। মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2025 সালের প্রচারের থিম কি ছিল?
তা সেটা হচ্ছে চক্র ভাঙন। কি মাথায় রাখবে দাদা, এই যে 26শে জুন 2025-এর 26শে জুন পালিত হয়েছে তোমার এই মাদক দ্রব্যের অপব্যবহার অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস, যার প্রচারের থিম ছিল চক্র ভাঙন। চক্র ভাঙন। চলে আসো পরের প্রশ্ন দেখো, বলছে 2025 সালের বিশ্ব মহাসাগর দিবসের প্রতিপাদ্য বিষয় কি? মাথায় রাখবে, বিশ্ব মহাসাগর দিবসের প্রতিপাদ্য বিষয় আশ্চর্য যা আমাদের টিকিয়ে রাখে তা টিকিয়ে রাখা। কি বললাম? আশ্চর্য যা আমাদের টিকিয়ে রাখে তা টিকিয়ে রাখা। 8ই জুন, 8ই জুন বিশ্ব মহাসাগর দিবস পালিত হয়। কেমন? তারপরে দেখো, বিশ্ব রক্তদাতা দিবস 2025-এর থিম কি? মাথায় রাখবে যে রক্ত দিন, আশা দিন, একসাথে আমরা জীবন বাঁচাই। মাথায় রাখবে, রক্ত দিন, আশা দিন, একসাথে আমরা জীবন বাঁচাই। অপশন 3 এখানে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, বলছে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। ওয়ার্ল্ড ফুড সেফটি ডে 2025-এর থিম কি? মাথায় রাখবে যে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে 2025-এর থিম হলো খাদ্য নিরাপত্তা বিজ্ঞানের প্রয়োগ। খাদ্য নিরাপত্তায় বিজ্ঞানের প্রয়োগ। বলছে 2025 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কি? বলো। দেখো, তুমি তো জানোই যে 5ই জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস, আর 2025-এর থিম হলো প্লাস্টিক দূষণের অবসান ঘটানো। প্লাস্টিক দূষণের অবসান ঘটানো। 11 আন্তর্জাতিক যোগ দিবস 2025-এর থিম কি? 21শে জুন। মাথায় রাখবে, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসটা পালিত হয়। আর 2025-এর থিম হলো এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ। কি বললাম? এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ। কেমন? চলে আসো পরের প্রশ্নে, বলছে 2025 সালের অলিম্পিক দিবসের থিম কী ছিল? 23শে জুন কিন্তু পালিত হয়েছে 2025-এ অলিম্পিক দিবসটা। তা এই 23শে জুন অলিম্পিক দিবস পালিত হয়েছে, তার থিম কী ছিল? লেটস, দেখো আগে কী হবে তোমার এই হ্যাশট্যাগ হবে, তারপরে লেটস মুভ +1 ইন্ডিয়া। কি বললাম? লেটস মুভ +1 ইন্ডিয়া। দেখো অপশন দেখলে কিন্তু তুমি সহজেই এই প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবা, তাই না? পরের প্রশ্ন, বলো যে ভারতের আয়কর দিবস কবে পালন করা হয়? আয়কর দিবস, ভারতের আয়কর দিবসটা পালিত হয় 24শে জুলাই। কি বললাম? ভারতে আয়কর দিবস পালিত হয় 24শে জুলাই। বলছে আন্তর্জাতিক দাবা দিবস 2025-এর থিম কী ছিল? যেটা 20 জুলাই পালিত হয়েছে। তাহলে আন্তর্জাতিক দাবা দিবসটা পালিত হয় 20 জুলাই। দেখো এরকম আনকমন টাইপের প্রশ্নই কিন্তু তুমি পরীক্ষা এক্সাম সেন্টারে গিয়ে দেখতে পাবা। বুঝতে পারছো? সেই জন্য বলছি পড়ে নেবা কিন্তু। এটা তোমার লাস্ট 6 মাসেরটা, মে থেকে একদম তোমার নভেম্বর পর্যন্ত এখানে রয়েছে। কেমন? তা তোমার হচ্ছে আন্তর্জাতিক দাবা দিবস 2025-এর হচ্ছে থিম হলো যে এভরি মুভ কাউন্টস। কি বলছে? এভরি মুভ কাউন্টস। আর যেটা 20 জুলাই পালিত হয়েছে। বলছে ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে 2025-এর থিম কি? যেটা 2রা জুলাই পালিত হয়েছে। ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে 2025-এর থিম হলো তোমার এই মাথায় রাখবা যে ফেয়ার প্লেকে সমর্থন, সততা এবং প্রভাব সহ প্রতিবেদন। কি বললাম? ফেয়ার প্লেকে সমর্থন, সততা এবং প্রভাব সহ প্রতিবেদন। 2রা জুলাই পালিত হয় ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে। বলছে ইউনেস্কো কোন বছরে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ম্যানগ্রোভ দিবস ঘোষণা করেছে? 2015 সাল। মাথায় রাখবে, ইউনেস্কো 2015 সাল থেকেই আর কি আনুষ্ঠানিকভাবে বিশ্ব ম্যানগ্রোভ দিবসকে ঘোষণা করেছে। বলছে 2025 সালে আন্তর্জাতিক সমবায় দিবসের থিম কি? বলো। তা মাথায় রাখবে 2025 সালে যে আন্তর্জাতিক সমবায় দিবসটা পালিত হয়েছে তার থিম হচ্ছে সমবায় একটি উন্নত বিশ্ব গড়ে তোলে। সমবায় কি করে? একটি উন্নত বিশ্ব গড়ে তোলে। 2025 সালে বিশ্ব মস্তিষ্ক দিবসের প্রতিপাদ্য বিষয় কী ছিল? বলো। মাথায় রাখবে যে সকল বয়সের জন্য মস্তিষ্কের স্বাস্থ্য। সকল বয়সের জন্য মস্তিষ্কের স্বাস্থ্য, এটাই ছিল 2025 সালের বিশ্ব মস্তিষ্ক দিবসের প্রতিপাদ্য বিষয়। বলছে মানব পাচার বিরোধী বিশ্ব দিবসের জন্য 2025 সালের থিম কি? বলো। মাথায় রাখবে যে হচ্ছে তোমার এই মানব পাচার বিরোধী বিশ্ব দিবসের জন্য 2025-এর প্রতিপাদ্য বিষয় বা থিম ছিল মানব পাচার একটি সংগঠিত অপরাধ, শোষণ বন্ধ করুন। মানব পাচার একটি সংগঠিত অপরাধ, শোষণ বন্ধ করুন। বলছে ভারত 1 জুলাই 2025-এ 76তম জাতীয় চার্টার্ড অ্যাকাউন্টস দিবস উদযাপন করেছে।
মাথায় রাখবে। 2025 পয়লা জুলাই, ডেটটাও গুরুত্বপূর্ণ, যে 2025 সালের পয়লা জুলাই ভারত 76তম জাতীয় চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টস দিবস উদযাপন করেছে। তা এই তোমার হচ্ছে জাতীয় চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টস দিবসটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1949। জেনে রাখো, কাজে লাগবে। কত? 1949। কেমন? বলছে দেখো, জাতীয় চিকিৎসা দিবস 2025-এর থিম কী ছিল, যেটা পয়লা জুলাই পালিত হয়? মাথায় রাখবে, পয়লা জুলাই পালিত হয়েছে জাতীয় চিকিৎসা দিবস, যার থিম হচ্ছে মাস্ক এর পেছনে যে নিরাময়কারীদের নিরাময় করে। কি বললাম? মাস্ক এর পেছনে কে নিরাময়কারীদের নিরাময় করে। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো, 2025 সালের বিশ্ব ফটোগ্রাফি দিবসের থিম কি? যে আমার পছন্দের ছবি। মাথায় রাখবে, 2025 সালে বিশ্ব ফটোগ্রাফি দিবসের থিম আমার পছন্দের ছবি, আমার পছন্দের ছবি। চলে আসো পরের প্রশ্ন। বলছে বিশ্ব ফুসফুসের ক্যান্সার দিবস কবে পালিত হয়? বিশ্ব ফুসফুসের ক্যান্সার দিবসটা 1 আগস্ট পালিত হয়। কবে? 1 আগস্ট। মাথায় রাখবে, বিশ্ব ফুসফুসের ক্যান্সার দিবসটা পালিত হয় 1 আগস্ট। আচ্ছা, এটা দেখো, হ্যাঁ, এখান থেকে দেখো যে আন্তর্জাতিক আদিবাসী দিবস কবে পালিত হয়? মাথায় রাখবে 9 আগস্ট। কি বললাম? 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসটা পালিত হয়। বলছে বিশ্ব জৈব জ্বালানি দিবস কোন উদ্ভাবককে স্মরণ করে? জৈব জ্বালানি, দেখো, বিশ্ব জৈব জ্বালানি দিবসে কোন উদ্ভাবককে স্মরণ করা হয়? তোমার এই রুডলফ ডিজেলকে। মাথায় রাখবে, রুডলফ ডিজেল। বলছে 2024 থেকে 26 সাল পর্যন্ত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের থিম কী ছিল? তা মাথায় রাখবে যে 2024 থেকে 26 পর্যন্ত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের থিম ছিল আত্মহত্যা নিয়ে আখ্যান পরিবর্তন। আত্মহত্যা নিয়ে আখ্যান পরিবর্তন। ঠিক আছে? আচ্ছা, বিশ্ব ফুসফুসের ক্যান্সার দিবস দেখে নিলাম 1 আগস্ট, সঠিক উত্তর। দেখো, ভারতে জাতীয় বন শহীদ দিবস 2025-এর থিম কি? মাথায় রাখবে যে ভারতে জাতীয় বন শহীদ দিবস 2025-এর থিম হচ্ছে তোমার এই শহীদদের স্মরণ এবং বনের সুরক্ষা। কি বললাম? শহীদদের স্মরণ এবং বনের সুরক্ষা। বলছে 8ই সেপ্টেম্বর পালিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025-এর থিম। তাহলে বুঝতেই পারছো যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025-এ পালিত হয় 8ই সেপ্টেম্বর। যার থিম হচ্ছে তোমার এই ডিজিটাল যুগে সাক্ষরতার প্রচার। ডিজিটাল যুগে সাক্ষরতার প্রচার হবে এটা। ঠিক আছে? পর্ব নয়, প্রচার হবে। দেখে নিও, ডিজিটাল যুগে সাক্ষরতার প্রচার। বলছে ভারতে 1 তারিখ থেকে 1 থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত পালিত জাতীয় পুষ্টি সপ্তাহ। তাহলে ভারতে এবছর জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে 1 থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত। 2025-এর থিম কী ছিল বলো? মাথায় রাখবে যে একটি সুস্থ ভবিষ্যতের জন্য সুষম উন্নত জীবনের জন্য সঠিক আহার। কি বললাম? উন্নত জীবনের জন্য সঠিক আহার হবে। ঠিক আছে? অপশান 2 এখানে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। বলছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন জাতীয় গানের 150তম বার্ষিকী দেশব্যাপী উদযাপনের ঘোষণা করেছে? বন্দে মাতরম। মাথায় রাখবে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বন্দে মাতরম জাতীয় গানের 150তম বার্ষিকী দেশব্যাপী উদযাপনের ঘোষণা করেছেন। চলে আসো পরের প্রশ্ন। বলছে 2025 সালে আন্তর্জাতিক অভিধম্ম দিবস। ভালো প্রশ্ন, মাথায় রাখবা। আন্তর্জাতিক অভিধম্ম দিবস কোথায় পালিত হয়েছিল? গ্রেটার নয়ডায়। 2025-এ আন্তর্জাতিক অভিধম্ম দিবসটা পালিত হয়েছিল। এটা কবে পালিত হয়েছিল এই মুহূর্তে আমার মাথায় নেই, তুমি আমাকে কমেন্ট করে জানিও। কেমন? বলো পরের প্রশ্ন, যে বন্যপ্রাণীর সপ্তাহ 2025 উদযাপনের সূচনা উপলক্ষে ম্যানেসরে নমবনের ভিত্তি প্রস্তুত কে স্থাপন করেছিল? তা তুমি এই নমবন দিয়ে শব্দটা মাথায় রাখবে যে বন্যপ্রাণীর সপ্তাহ 2025 উদযাপনের সূচনার লক্ষ্যে নমবনের ভিত্তি স্থাপন করেছিল ভূপেন্দ্র যাদব। কে? ভূপেন্দ্র যাদব। কেমন? চলে আসো পরের প্রশ্নে। ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে 2025-এর থিম কি বলো? যে শহরে সংকট প্রতিক্রিয়া। মাথায় রাখবে, শহুরে সংকট প্রতিক্রিয়া। বলছে 2025 সালে ভারতীয় বিমান বাহিনী দিবসের কততম সংস্কার পালিত হয়েছে আর কি?
তা সেটা হচ্ছে 93তম। মাথায় রাখবে 2025 সালে ভারতীয় বিমান বাহিনী দিবসের 93তম সংস্করণ পালিত হয়েছে। চলে আসো পরের প্রশ্ন দেখো, বলছে ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে 2025-এর থিম কি যা বিশ্বব্যাপী আন্দোলনের 100তম বার্ষিকীকে চিহ্নিত করে? তা সেটা হচ্ছে তোমার এই প্রাণী বাঁচাও গ্রহ বাঁচাও। মাথায় রাখবে ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে 2025-এর থিম হলো প্রাণী বাঁচাও গ্রহ বাঁচাও, যা বিশ্বব্যাপী আন্দোলনের 100তম বার্ষিকী চিহ্নিত করে। এই ছিল তোমাদের ডেজ অ্যান্ড থিমস নিয়ে মানে লাস্ট 6 মাসের মধ্যে যেগুলো আনকমন টাইপের পরীক্ষায় যেগুলো প্রশ্ন আসে, এগুলো কিন্তু অনেকেই পড়ে না, কিন্তু এগুলোই এখান থেকে কিন্তু প্রশ্ন তুলছে। সেই জন্য আমি এগুলো একটু তোমাদের পড়িয়ে দিলাম। যাই হোক, এবার কিন্তু তোমরা পিডিএফটা তুলে ভালো করে 2-3 বার পড়ে নিও। সবাই ভালো করে পড়ো। রাখছি। জয় হিন্দ।